নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা হলো মঙ্গলবার। সকাল এখন 8:05 মতন বাজে। উঠেছি কিন্তু বেশ সকালে, সকাল 6টার সময় উঠেছি। সেই সকাল থেকে যে বৃষ্টিটা চালু হয়েছে এখনও পর্যন্ত থামার একদম নাম নেই। কিছুক্ষণ পরেই বাবুকে স্কুলে দিতে যাব। এখনই তো সময়টা থাকে বলুন, সকাল 8টা থেকে 9টার মধ্যে সবার অফিস, স্কুল সব কিছু থাকে। আর আমি কটা দিন ধরে দেখছি ঠিক এই সময়টুকুতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তার মধ্যে দেখুন একগাদা জামাকাপড় জমা হয়েছে, আবার পরে দেখছি সুইচ বোর্ড থেকে জল আসছে। আপনাদের আগের ব্লগেও দেখিয়েছি, সুইচ বোর্ড থেকে যখন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল হয়তো উপরে কোনো না কোনো জায়গায় জল জমে রয়েছে, যার জন্য লিকেজ হচ্ছে। আর থাকি তো একদম 3তলার উপরে, হতে পারে। চলুন আর দেরি করে লাভ নেই, এখন স্কুলের টাইম হয়ে গেছে। ওকে উঠিয়ে রেডি করে স্কুলের জন্য দিয়ে আসি। ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন 9টা মতন বাজতে চললো। চলুন ঘরে টুকটাক কাজ করে এখন রান্নাবান্নাটা করে ফেলবো। অনেকটা দিন পরে স্কুলে গেছে, একটু কান্না করছিল আর কি। কালকে এই সুন্দর একটু পালং শাক পেয়েছিলাম, তা ভাবলাম একটু পালং শাক, একটু ডাল, একটু আলু ভাজা আজকে রান্না করা হবে, যেহেতু আজকে মঙ্গলবার পুরোপুরি নিরামিষ, ওই জন্য। আমাদের আবার স্কুল থেকে ফোন এসেছে যে আপনার ছেলের হয়তো একটু শরীরটা খারাপ, কারণ ওর তো জানেনই তো শরীরটা টুকটাক খারাপই ছিল। তো একটু আগে একটু ভালো হয়েছে, কিন্তু স্কুল থেকে ফোন এসেছে, তাই জন্য গিয়ে আবার নিয়ে আসতে হলো। এই যে এসেই খেলা শুরু করে দিয়েছে, টুকটাক হোমওয়ার্কও দিয়েছে। তারপরে ভাবলাম খাইয়ে দাইয়ে একেবারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দেবো। জানি না আজকে কেন এরকম কাজ ছিল, যাওয়ার আগে থেকেই বাস স্টপ থেকেই কান্না করছিল। এখন রান্নাবান্না প্রায় শেষ, ওর বাবা আসলেই আমরা খেতে বসে যাব। তার মধ্যে ফুলের মধ্যে জলগুলো বেশ ভালোই লাগছে। এখন দেখি একটু শুকিয়েছে, তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো কেচেই নিই। এখন 3:10 মতন বাজে। বাইরে আবার কিভাবে মেঘ করেছে একবার দেখুন, আবার মনে হয় বৃষ্টিটা খুব ধেয়ে আসবে। যাক, তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখে অবশ্যই করে জানাবেন কেমন লেগেছে। থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।